হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি রাফি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই বেশ ভালোই আছেন। তো আমিও ভালোই আছি। তো বৃহস্পতিবারের রাত ওয়ার্কশপ অফ করতে করতে লেট হয়ে গেছে, তো বের হইলাম আপনাদের সাথে একটু কথা বলি। তো মূলত আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো হয়তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। মানে যেহেতু আমি মেকানিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি, আর যেহেতু আমি একটা বাইক সার্ভিস সেন্টার ওনার, আমি নিজেও একটা টেকনিশিয়ান। কে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে, আর যে টপিকটা নিয়ে কথা বলা থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন। কারণ মূলত আপনার সাধারণত যারা বাইক ব্লগিং করে থাকে, যে বিষয়গুলো আপনাদের সামনে প্রেজেন্ট করে না, সেই বিষয়গুলো নিয়েই আমি কথা বলি। কারণ ভাই, যেহেতু আমি একজন মেকানিক ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি, একজন সার্ভিস সেন্টারে ওনার, নিজেও যেহেতু বাইক সার্ভিস করি, ইঞ্জিন রিভিল করি, তো সেই সত্য ঘটনাগুলাই আপনাদের সামনে প্রেজেন্ট করার ট্রাই করি অলওয়েজ। এই জন্যই আমার ব্লগগুলো বানানো হয়ে থাকে। তো বিস্তারিত আজকের যে বিষয়টা হচ্ছে, মানে আমাদের পরিবারের, মানে আমাদের এমডি রাফি এক্সপার্ট চ্যানেলের যারা নতুন আছেন বা যারা পরিবারের সদস্য আছেন, বাইকটা আপনাদের সবসময় বলি, আপনাদের এটা হচ্ছে এফআই এবিএস 155 সিসির বাইক, 1000 ml এর ইঞ্জিন। তো মূলত এফআই বাইকগুলা মানে আপনার কখন কখন মানে সার্ভিস করা প্রয়োজন, বা এফআই বাইকগুলো কীভাবে মেনটেনেন্স করতে হয়, এই জিনিসটা মানে অনেকেরই ক্লিয়ার না। কারণ একটা কার্বোরেটর বাইক আমি অনেক কিলো চালায় সার্ভিসিং করি, অনেকে বলে, এরকমও রেকর্ড আছে, আমরাও করে দিই কাস্টমারদের কাজ। কিন্তু বেসিক্যালি অনেকের এফআই বাইকের বেশিরভাগই সমস্যা শুনি যে ভাই সাউন্ডটা নষ্ট হয়ে যেতেছে, টেপিড অ্যাডজাস্টমেন্ট ঠিক নাই, ইঞ্জিনের সাউন্ড ছাইরা দেয়, তারপর হচ্ছে আপনার মাইলেজ ড্রপ করতেছে। ভাই এর পিছনে কিছু কারণ আছে। এফআই টেকনোলজি হচ্ছে একটা আধুনিক টেকনোলজি, এটা সম্পূর্ণ ইসিউ দ্বারা, ইসিউ বর্তমানে এটাকে ইসিউ বলা হয়। আগে যেগুলো কার্বোরেটর ভার্সন ছিল এটা সিডিআই কন্ট্রোলার বলতাম আমরা। তো ইসিউ পুরো বাইকটাকে কমান্ড করতেছে, মানে কমান্ড অনুযায়ী কাজ করতেছে ইসিউটা। তো আমরা কমান্ড বলে থাকি যে ইসিউ কমান্ড করতেছে, সেই মোতাবেক বাইকটা মানে চলতেছে, ব্রেকিং করতেছে, অ্যাক্সেলেরেশন নিচ্ছে। বা এই যে আমি এখন থ্রটল দিলাম, এই যে স্পিড উঠলো, এটা কিন্তু ইসিউ কমান্ড করছে, ঠিক আছে। এখন আমি ব্রেকিং করলাম, স্লো রাইডিং করতেছি, এটাও কিন্তু ইসিউ কমান্ড করতেছে। তো একটা ইসিউ টেকনোলজি, এফআই টেকনোলজির বাইক মেনটেনেন্স কস্ট আপনার অত আহামরি বেশি না, যদি আপনি প্রপারভাবে মেনটেন করতে পারেন। অধিকাংশ আমরা যেই জিনিসগুলো দেখি, যারা বাইকার আছে, যারা ব্লগার আছে, এই বিষয়গুলো মানে আপনাদের সামনে কখনোই প্রেজেন্ট করে না। আপনার মূলত অনেকে বলে কি ভাই 10,000 কিলো পর পর সার্ভিস করলে হয়। ভাই 10,000 কিলো কিন্তু অনেক একটা কিলো, এটা বুঝতে হবে। 10,000 কিলো কিন্তু মুখের কথা না। এই যে যেমন এই ব্যাগটা 11,698 কিলো চলছে 11 মাসে, তো এভারেজ 1,000 প্লাস সামথিং চলছে। তো একটা বাইক মূলত আপনার, আমি যেটা মনে করি, মানে আমার মেকানিক ডিপার্টমেন্ট থেকে যেগুলো হচ্ছে এফআই টেকনোলজির বাইক, কারণ আমাদের দেশের ভাই অকটেন ভালো না, এটা আপনারাও খুব ভালো করে জানেন, আমরাও খুব ভালো করে জানি। আর আমাদের অকটেনের মান খুবই বাজে। তো অকটেন আর এফআই টেকনোলজির জন্য দরকার একটা ভালো মানের অকটেন। যদি আমি ভালো মানের অকটেনটা যদি না পাই, তাহলে তো ভাই বাইকটা ভালো পারফরমেন্স দিবে না। যেহেতু আমরা ভালো মানের অকটেন পাইতেছি না, এই অকটেন দিয়েই আমাদের বাংলাদেশে চলা লাগতেছে। তো সেই ক্ষেত্রে বাইকটা 4,000 কিলো পর সার্ভিস করা লাগে। এখন বলতে পারেন যে ভাইয়া, আপনি একজন সার্ভিস সেন্টারের ওনার, একজন মেকানিক বা একজন ইঞ্জিনিয়ার দেখে আপনি এই কথাটা বলতেছেন, এত আর্লি 4,000। ভাই তেলের মধ্যে প্রচুর ময়লা থাকে, ঠিক আছে। আর মূলত আপনার ট্যাঙ্কের ভিতরে একটা মোটর থাকে, মোটরের সাথে একটা ফিল্টার থাকে, ফিল্টার থেকে ওইটা ফিল্টারিং, মূলত প্রথমে ফিল্টারটা ফিল্টারিং কইরা মোটরের মধ্যে তেলটা পাস করে, সেই তেলটা আপনার ইঞ্জেক্টরে যায়, ইঞ্জেক্টর থেকে থ্রটল বডিতে যায়। তো থ্রটল বডি তখন তেলটা সাপ্লাই করে ইঞ্জিনে। তো মনে করেন যে যেহেতু আমাদের দেশের তেলের গুণগত মান খারাপ, সেই কারণে আপনার মনে করেন যে তাড়াতাড়ি থ্রটল বডি, ইঞ্জেক্টর, তারপর হচ্ছে যেই ফুয়েল ফিল্টারটা থাকে ট্যাঙ্কির ভিতরে, সেটা জ্যাম হয়ে যায়। যখনই জ্যাম হয়ে যায় তখনই গাড়িটা ভারবার চলা
চলে। আর এইভাবেই আমাদের দেশে অনেক ধুলোবালি ভাই, এটা তো আপনারা সবাই জানেনই, নতুন করে বলার কিছু নেই। এয়ার ফিল্টারটাও খারাপ হয়ে যায়, তো চাকার গ্রিজিং একেবারেই শুকায়া যায়। ঠিক আছে, কে ফোন দিল? আম্মু ফোন দিছে, একটু কথা বলে নি। আম্মু ফোন দিছিল, একটু কথা বললাম, মানে ও দোকান অফ করছে কিনা এটা জানতে চাইলো। তো দোকান অফ করে ওই যে আপনাদের জন্য বের হইছি, মানে পরামর্শটা দেওয়ার জন্য যে, তো যাই হোক, হেডের মধ্যে সাপ্লাই করে আমাদের ধুলোবালির দেশ ভাই, প্রচুর ময়লা হয়ে যায়। তারপর চাকার গ্রিজিংগুলো আমরা কইরা দিলে সেগুলো ময়লা হয়ে যায়। তো অনেকে কি করে, তখন মনে করেন যে মানে গাড়িটা ভার চলতেছে, সেই অবস্থায় বাইকটারে চালাইতে থাকে। তো চিন্তা করে তো যখন ভার হয়ে যায় তখন বাইকের পারফরমেন্সটা কিন্তু ড্রপ করা শুরু করে। আর যখনই ড্রপ করা শুরু করে তখনই মনে করেন যে যখন অ্যাক্সেলেশন ভার হয়ে যেতেছে, তেলটাও ক্লিয়ারলি ইনজেক্ট করতে পারতেছে না, তার তখন থ্রটলটাও রেসপন্স যেরকম, আমি এই যে এখন থ্রটলটা দিচ্ছি, ওই স্পিডিংটা ওইভাবে উঠতে পারতেছে না, রেসপন্স করতে পারতেছে না। তখনই মনে করেন যে হেডের বাতাস আর তেলের যে সংমিশ্রণটা আছে সেই যদি ঠিক না হয় তেল আর বাতাসের, তখনই মনে করেন যে বেল্পের ক্লিয়ারেন্সগুলো নষ্ট হওয়া শুরু করে। এইভাবে বাইকের সাউন্ডগুলো নষ্ট হইতে থাকে এফআই বাইকের। তো এই কারণে মূলত আপনার হচ্ছে 4000 কিলো পর একটা মাস্টার সার্ভিস করা দরকার ভাই। আমি যদি একটা 2 লক্ষ টাকা দিয়ে 3 লক্ষ টাকা দিয়ে একটা বাইক কিনতে পারি, তো আমার 4000 কিলো পর 1200 টাকা দিয়ে মাস্টার সার্ভিস করলে তো কোনো সমস্যা নাই, কারণ মাস্টার সার্ভিসিং আমি করতে পারতেছি। আর 4000 কিলো 4 মাস পর আমার একটা বাইক মাস্টার সার্ভিস করলেই এনাফ। ঠিক আছে, তো আমি সবাইকে সাজেশন করব যারা এফআই বাইক ইউজার, সবসময় একটা ভালো তেল নেওয়ার ইউজ করবেন। আর মূলত যেহেতু কার্বোরেটর বিষয়ে কথা বলতেছি না, এফআই নিয়েই বলি, যদি কেউ কার্বোরেটর বিষয়ে কথা জানতে চান আমাকে কমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদের, এই যে মামা কোনো কাজ করলা শ্যামলী পরিবহন, তো যেহেতু এফআই সেক্টর নিয়ে বা এফআই বাইক নিয়ে কথা বলতেছি, তো কার্বোরেটর বিষয়ে কথা নাই বলি। তো মূলত আমার মতে 4000 কিলো পর যদি আপনি আপনার বাইকটাকে মাস্টার সার্ভিস করেন, সেই ক্ষেত্রে কি আপনার হয়তো ব্রেক প্যাডটা ক্ষয় হইতে পারে, যে এটা আপনার চালানোর উপরে, ব্রেকিংয়ের উপরে ডিপেন্ড করবে। 4000ও ক্ষয় হইতে পারে, 6000ও হইতে পারে, 8000 হইতে পারে, এটা আপনার ব্রেকিংয়ের উপর ডিপেন্ড করবে। আর এয়ার ফিল্টারটা ভাই অনেকে বলে কি 10,000 কিলো চালায় ফেলছি। আরে ভাই একটা এয়ার ফিল্টার কয় টাকা ভাই? একটা এয়ার ফিল্টার 200 টাকা, 300 টাকা, 400 টাকা। তো এই একটা এয়ার ফিল্টার আপনি মূলত ভাই কমপক্ষে 6000 কিলো চালান, এর বেশি তো চালানোর দরকার নেই। ঠিক আছে, আর টাইম টু টাইম বাইকের ইঞ্জিন অয়েল, অথেন্টিক ইঞ্জিন অয়েলটা ভরেন, দেখবেন যে আপনার এফআই বাইকটা খুবই স্মুথ ভালো সার্ভিস দিবে। যেরকম অনেকেরই কমপ্লেন শুনি যে বলে যে ভাই আমার বাইকটা সার্ভিসিং করলাম কিন্তু বাইকের সাউন্ডটা খারাপ হয়ে গেছে, কিন্তু সার্ভিসিং যখন করছি সাউন্ডটা খুব ভালো ছিল। পরে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি সার্ভিসিং করছেন কতদিন হয়েছে? বলে 2 মাস। আমি বলি কত কিলো চালাইছেন? বলে কি 7000। এখন উনি মাস হিসাব করছে কিন্তু কিলো হিসাব করে নাই। কিন্তু এক্স্যাক্টলি ভাই আমাদের মানে আমার জ্ঞানে বা আমার মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে আপনি মাস হিসাব করে ভাই কখনো বাইক চালাইলে হবে না, আপনার সব সময় কিলো হিসাব করে বাইক চালাইতে হবে। কারণ আমি কত কিলো আমার চাকাটা ঘুরতেছে, কত কিলো আমার বাইকটা রান করতেছে, সেই বিষয়টা আমার সঠিকভাবে জানতে হবে। আমার ওডোমিটারটা দেখা 4000 কিলো পর যদি আমি সঠিকভাবে বাইকটা মেনটেন করি, বাইকের সাউন্ড অলওয়েজ ভালো থাকবে আর মাইলেজ ইস্যুও থাকবে না। তো আশা করি মানে আপনাদের আমি বুঝাইতে পারছি যে ব্যাপারটা যে এফআই বাইক কিভাবে মেনটেন করবেন। তারপর আরেকটা বিষয় হচ্ছে কি, মানে অনেকে কাজ জমায়ে ফেলে, মানে 10,000, 15,000, 20,000 কিলো চালায় ফেলে, বলে আমি কোনো সার্ভিসিংই করি নাই। তখন কি হয়, ওনার চেন সেট খারাপ হয়ে যায়, ব্রেক প্যাড খারাপ হয়ে যায়, ব্রেক প্যাড শেষ হয়ে লোহার সাথে লেগে যায়, ডিস্ক খারাপ হয়ে যায়, তখন একবারে ওনার ভাই 20 থেকে 30,000 টাকা নেমে যায়। তাহলে এটা কার দোষে হইলো ভাই? এটা তো আপনার দোষে হইলো। তো আপনি যদি 4000 কিলো পর বাইকটা সার্ভিসিং করতেন, তখন কিন্তু মেকানিক অবশ্যই চেক আপ করে দিত, আপনি যেখান থেকে করেন, সার্ভিস সেন্টার যেই কোম্পানির বাইক সেই সার্ভিস সেন্টার থেকে করলেন, বা
আদার্স কোনো যে সার্ভিস সেন্টারগুলো আছে ভালো ভালো সেখান থেকে করলেন, তো তখন যারা চেক আপ করবে তখন দেখে আপনাকে ইনশিওর করবে যে যে ভাইয়া আমার এটা আপনার এটা খারাপ আছে, ভাইয়া আপনার এই প্রোডাক্টটা খারাপ, তখন আপনি ডিসিশন নেবেন যে চেঞ্জ করবেন কি না। আপনি তো দেখবেন যে এটা খারাপ হয়েছে কিনা, আপনি তো দেখলে বুঝতে পারবেন। তখন যদি সাথে সাথে আপনি ওই জিনিসগুলো চেঞ্জ করে দেন, তখন কিন্তু আপনার একসাথে বিগ অ্যামাউন্ট 20,000 25,000-এর কিন্তু অ্যামাউন্ট সার্ভিস কস্ট কখনই আসবে না। তো 4,000 কিলো পর পর আপনি সার্ভিস করলে আপনার একটা মাস্টার সার্ভিসিং 1200 টাকা যাচ্ছে, আর মনে করেন যে বেসিক্যালি প্রোডাক্ট হয়তো 2-3 হাজার টাকার যদি লাগলে লাগলো, না লাগলে নাই, সর্বোচ্চ গেলে 2-2.5 হাজার, তো অলমোস্ট 3,500 টাকা ধরতে পারেন। তো আমি 4,000 কিলো বাইক চালাইতেছি ভাই, তাই 2-2.5 লক্ষ টাকা দিয়া, তো 3,500 টাকা কি একটা বাইকের পিছনে আমি 4,000 কিলো পর পর কি খরচ করতে পারবো না? অবশ্যই আপনি খরচ করতে পারবেন, কারণ আপনি যদি খরচ না করতে পারতেন তাহলে তো আর আপনি এফআই সেক্টরের বাইকটা কিনতেন না। এখন আপনি এফআই বাইক কিনা যদি কার্বোরেটরের সাথে হিসাব করেন তাইলে ভাই কখনোই মিলবে না, কখনোই ভালো পারফরমেন্স পাবেন না। ঠিক আছে, এটা হচ্ছে ভাই একদম অথেন্টিক কথা। একজন মেকার, আপনারা বাংলা ভাষায় মেকার বলেন, একজন মেকানিক বা একজন ইঞ্জিনিয়ার, ঠিক আছে, যেই হিসাবেই বলেন, তো বাইক সেক্টরটা হচ্ছে মানে এই বিষয়টা আপনাদের জানতে হবে, বুঝতে হবে যে আমার বাইকটা আমি কিভাবে মেনটেন করব। তো যদি এইভাবে সঠিকভাবে আপনি বাইক মেনটেন করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনার বাইকের সাউন্ড অলওয়েজ নতুনের মতো থাকবে, মাইলেজও কখনো ড্রপ করবে না। 100% শিওর হয়ে আমি ভাই বলতে পারতেছি যে আপনার মাইলেজ কখনো ড্রপ করবে না, বাইকের পারফরমেন্সও খুব ভালো থাকবে। ঠিক আছে, কথা বলতে বলতে ভাই আবার সেই পুরান ঢাকার দিকে চলে আসলাম। ঠিক আছে, আবার এখানে সিগনালে পড়ে গেছি। তো যাই হোক, তো আপনাদের আমি আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি, আপনারা কতটুকু বুঝতে পারছেন কিনা জানি না। তো যাক, জ্যামের মধ্যে না থাকি, এখান দিয়ে যাই। তো আপনাদের একটা জিনিসই বলার যে মানে আপনারা যদি আমার ভিডিওটা ভালোভাবে আপনারা দেখা থাকেন, অবশ্যই মানে আমি ভাই যে কথাগুলো বলছি এইভাবে যদি আপনি আপনার বাইকটা মেনটেন করেন। হ্যাঁ, আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, বাইকে অকটেন বুস্টার ইউজ করবেন, বাট ভালো মানেরটা। একদমই মানে 40-50 টাকা দামি ভাই অকটেন বুস্টারে কী কাজ হবে বলেন? মোটামুটি একটা ভালো প্রাইসের অকটেন বুস্টার ইউজ করবেন। ঠিক আছে, এফআই বাইকের ক্ষেত্রে এটা লাগে। ঠিক আছে, আর এটা কার্যকারিতাও আছে। ঠিক আছে, আর যদি এইভাবে বাইকটা মেনটেন করেন, অবশ্যই 100% আপনি একটা ভালো সার্ভিস পাবেন। রাত বাজে হচ্ছে আপনার 12:32, তাও দেখেন জ্যাম, মানে আমারে জ্যাম ছাড়েই না, জ্যাম আমারে ধরেই রাখছে। তো এই জিনিসগুলো ভাই বেসিক্যালি মানে যদি আপনি মেনটেন করে চালাইতে পারেন, আপনার এফআই বাইকের সাউন্ড কখনোই নষ্ট হবে না ইনশাল্লাহ। 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি আপনার বাইক ভালো পারফরমেন্স দিবে, আর মাইলেজও কখনো ড্রপ করবে না, ইঞ্জিনের সাউন্ডও ভালো থাকবে। আর প্রতি 10,000 কিলো পর পর সবসময় আপনার টেপিড অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন নেই। 10,000 কিলো, অলমোস্ট 10,000 কিলো পর পর আপনার টেপিড যে ক্লিয়ারেন্সটা আছে সেটা মিলাই নেবেন। অবশ্যই যেই কোম্পানির বাইক হোক সেই কোম্পানির একটা নির্দিষ্ট মাপ আছে। ঠিক আছে, আমরা সেই পিলার গেজ দিয়ে মাপ অনুযায়ী বাইকগুলোকে অ্যাডজাস্টমেন্ট করি। আমার এই বাইকটা ওই যে 11,704 কিলো চলছে, যখন 10,000 হয়েছে তখন আমি অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। আমার কোম্পানির রিকমেন্ডেড অনুযায়ী যে মাপটা থাকে সেই মাপ অনুযায়ী আমি টেপিডটা মিলাই নিচ্ছি। তো এইভাবে আপনারা যেখান থেকেই হোক, কোম্পানি থেকে হোক বা আদার্স যে কোনো জায়গা থেকেই হোক, যদি এইভাবে আপনি বাইকটা মেনটেন করতে পারেন, ইনশাল্লাহ আমি মানে আমার কাজের অভিজ্ঞতা থেকে বা আমার মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বা আমার পড়াশোনা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে আমি আপনাদের ইনশিওর করতে পারতেছি যে 100% যে আপনারা একটা ভালো পারফরমেন্স পাবেন। আপনার বাইকের সাউন্ডও কখনো নষ্ট হবে না, মাইলেজও ড্রপ করবে না, আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন। যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখা থাকেন, অবশ্যই আপনি উপকৃত হবেন। ঠিক আছে, আর যেখান থেকেই কাজ করান একজন অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে কাজ করানোর ট্রাই করবেন, যে বাইক সম্বন্ধে ভালো বুঝে, তাহলে আপনার কাজটা পারফেক্টলি হবে। ঠিক আছে,
তো আজকের ভিডিওটা ভাই এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ভিডিওটা নতুন দেখতেছেন, এমডি রাফি এক্সপার্ট চ্যানেলের পরিবারের সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করে। এই চ্যানেলটা ভাই আমার না, এই চ্যানেলটা আপনাদের জন্যই। আর আমি মূলত ব্লগ করার উদ্দেশ্য কি সেটা তো আপনারা জানেনই, বলছি যে যেই কথাগুলো অন্যান্য ব্লগাররা বলে না সেই কথাগুলোই আমি বলি। আবারও জ্যামে পড়ে গেলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই ভাই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো ভাই, বা লাইক দিয়া কমেন্ট করে যদি পাশে না থাকেন তাহলে তো ভাই আমি আমার ভিডিও বানানোটা বৃথা। আমি কিভাবে বুঝবো যে না আপনারা আমার ভিডিওটা দেখছেন বা আপনারা আমার ভিডিওটা দেখা উপকৃত হয়েছেন। আর যদি আমার কথায় ভাই, আমি তো মানুষ, আমার কথায় ভুল ভ্রান্তি হইতেই পারে। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন যে রাফি ভাই আপনার এই কথাটায় ভুল আছে, আমি নেক্সট টাইম এটা সংশোধন করার ট্রাই করে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও বলে দিই, সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে।